হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন, হযরতে প্রত্যেকটা নবীগণ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন। আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার জাতি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। মানুষকে যখন তাওহীদের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আল্লাহর পয়গম্বর যখন লা ইলাহা ইল্লাল্লাহর দিকে মানুষদেরকে ডাকলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হতো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার অপরাধে তিনার দন্দন মোবারক শহীদ করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার মুকুট ঢুকে গিয়েছিল। শত নির্যাতন তিনি সহ্য করেছেন একটা মাত্র অপরাধের কারণে। কাফের মুশরিকরা তিনাকে নির্যাতন করেছিলেন, তাদের দৃষ্টিতে অপরাধ। তারা নবীজি কেন কালিমার দাওয়াত দিলেন? তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে সমস্ত নবীরা নির্যাতিত হলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরেছিল। আজকে কিছু মানুষ ওই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে মিষ্টির ভাগ বটোয়ারা পায়, ওই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে সিন্নি পায়। আবার কিছু মানুষ দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে জেলখানার মধ্যে যুগের পর যুগের ঢুকে ঢুকে মরে। তাহলে বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আর পয়গম্বরের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এক ছিল না। মুহতারাম হাজিরিন, শুধু নবীরা নয়, যুগে যুগে যত হক্কানি উলামায়ে ইকরামগণ এসেছেন, আমরা যেই ইমামের অনুসরণ করি, ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাওহীদের কথা বলার কারণে, রিসালাতের কথা বলার কারণে, হক কথা বলার কারণে তিনাকে জেলখানার মধ্যে শহীদ করা হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সহ যুগে যুগে যারা হক্কানি উলামায়ে ইকরামগণ সত্য কথা মানুষের কাছে প্রচার করতে চেয়েছে, হক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের উপরেই জালিম শাসকগুলো জুলুমের স্টিম রোলার চালিয়েছিল, তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছিল, তাদের উপরে অমানবিক নির্যাতন করেছিল। তাহলে বোঝা গেল যারা হক কথা বলে, যারা সত্য কথা বলে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীরা নির্যাতিত হলেন, ইমামগণ নির্যাতিত হলেন, হক্কানি আলেমগণ নির্যাতিত হলেন, তুমি ওই কালেমার দাওয়াত দিতে গেলে তোমাকে চা খাওয়াই, তোমাকে সিন্নি খাওয়াই। তাহলে বোঝা গেল নবীর কালেমার দাওয়াত আর তোমার কালেমার দাওয়াত এক নয়। কালেমা মানে কি? আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এতটুকু মুখে বললেই হবে না, কালেমার বাস্তবতা আমাদের অন্তরের মধ্যে ফিট করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, ক্ষমতার মালিক কখনো মানুষ হতে পারে না। আপনি এই কথাটা সংসদ ভবনের কাছে গিয়ে মাইকে বলেন, দেখবেন 1 মিনিট পরে আপনাকে অ্যারেস্ট করছে, ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কিন্তু আজকে তামাম পৃথিবীর মধ্যে কুফরি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে। গণতন্ত্র মানে হচ্ছে ইনিল হুকমু ইল্লা শাব, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর আল্লাহ বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, ক্ষমতার মালিক কখনো মানুষ হতে পারে না।
মুহতারাম হাজিরিন, এটাই হচ্ছে কালিমার বাস্তবতা, এটাই হচ্ছে কালিমার বাস্তবতা। আপনি এই কালিমা প্রতিষ্ঠা করবার জন্য যদি ময়দানে নেমে যান, আপনাকে ওয়ান্টেড সন্ত্রাসে রূপান্তরিত করবে। কথা বলে, আপনাকে সন্ত্রাসী বলে গালি দিবে। কিন্তু আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জিকির করলেন, প্রতিদিন 2000 বার করে জিকির করলেন, কেউ আপনার কাছে শুনবেও না আপনি কি করতেছেন, ঠিক কিনা? এই জন্য কালিমার বাস্তবতা আমাদের অন্তরের মধ্যে ফিট করা। আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যতগুলো রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সমস্ত নবী রাসূলদের একটা মাত্র দায়িত্ব ছিল, তাওহীদের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, মানুষদেরকে হকের দিকে ডাকা, না হক থেকে মানুষদেরকে বিরত রাখা। কোন আল্লাহর উপর ঈমান আনবো আমরা? যে আল্লাহ এই আসমান আর জমিনকে বানিয়েছেন, যে আল্লাহ এই কুল কায়নাতকে বানিয়েছেন, যিনি হলেন আমাদের রব, যিনি হলেন আমাদের স্রষ্টা, যিনি হলেন আমাদের খালেক, তিনার উপরে আমরা পরিপূর্ণরূপে পরিশুদ্ধরূপে ঈমান আনবো। আজকে মানুষ দেখা যায় মাজারে গিয়ে সেজদা করে, ঠিক কিনা? মানুষ কখনো মাজারকে সেজদা করতে পারে না। আল্লাহর গোলাম কখনো কোনো পীরের পায়ে সেজদা করতে পারে না। মুসলমান মানুষ কখনো মাজারে সেজদা করতে পারে না, পীরের দরগায় গিয়ে সেজদা করতে পারে না। মানুষ সেজদা করবে তো মাওলার সামনে সেজদা করবে। কথা বলেন ঠিক? গোলামি করবে তো একমাত্র আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে তো একমাত্র মালিকের দাসত্ব করবে। মানুষ কখনো মানুষের গোলামি করতে পারে না। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পীরকে সেজদা করে, আছে না নাই? পীরের পায়ে সেজদা করা হারাম, কোনো সন্দেহ নাই। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না। গোলামি করতে হবে একমাত্র আল্লাহর গোলামি। মুহতারাম হাজিরিন, আজকে অনেক মাজার আছে, সেখানে গিয়ে আমাদের মুসলমান ভাইরা এরকম চাউল দান করে, ডাউল দেয়, মুরগি দেয়, টাকা দান করে। এগুলা শিরক। আল্লাহ তাআলা এগুলা কোনোদিন মাফ করবেন না। মুহতারাম হাজিরিন, শিরক এটা ভয়াবহ শিরক। মাজার উৎপত্তি থেকে চট্টগ্রামের মধ্যে একটা মাজার আছে, নাম হচ্ছে ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? আর একটা মাজার আছে বদনা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আল্লাহ, বদনা শাহ, ইনার ইতিহাস, চট্টগ্রামে একজন ব্যক্তি ছিলেন, সে শরীরে কাপড় পরতো না, ল্যাংটা বেড়াইতো, শুধু একটা ছোট্ট প্যান্ট পরতো, তাও মানুষে জোর করে তাকে পরাইছে। আর সব সময় সে বদনা নিয়ে ঘুরতো, সব সময় তার সাথে একটা লুটা থাকতো, বদনা থাকতো, আর উলঙ্গ বেড়াইতো। মানুষ তাকে পীর বাবা মনে করত। লম্বা ঝুটি, বড় বড় দাড়ি, মনে হয় বছরে একদিন গোসল করতো না। মুহতারাম হাজিরিন, আপনারাই বলেন, পুরুষের পর্দা ফরজ, এটা হচ্ছে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত, এটা হচ্ছে পুরুষের সতর। সে যদি খোলা রাখে তাহলে সেই জন্য ফরজ তরক করলো, অর্থাৎ কবিরা গুনাহ করলো। আর মহিলাদের সতর হচ্ছে পায়ের তালু থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, পুরাটাই সতর। কোনো একটু খোলা রাখলে সেই জন্য ফরজ তরক করলো, সতর খোলা রাখলে কবিরা গুনাহ হয়ে গেল। এখন একজন পীর, আপনাকে কাকে পীর বানাইলেন? যেই পীর সতর খুলে রেখেছে, বছরের পর বছর গোসল করে না, নামাজ পড়বে তো দূরের কথা, ওযু কি জিনিস সে বুঝে না, রাত্রে হইলে গাঞ্জার আসর বসিয়ে নেয়। এগুলো পীর নয়, এইগুলো ধোঁকাবাজ। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, মানুষের বিবেকের আজকে কি হলো? একজন মানুষ দিনের পর দিন গোসল করে না, নামাজ কি জিনিস সে জানে না, আজকে রাত্র হইলেই গাঞ্জার আসর বসিয়ে নেয়। ওই পীরের ইন্তেকালের পর ল্যাংটা বাবা যে জীবনে জামা পরে নাই, লুটা নিয়ে ঘুরত, তার ইন্তেকালের পর যেখানে কবর দেওয়া হয়েছিল, ওই কবরকে কেন্দ্র করে বিশাল বড় মাজার তৈরি হয়ে গিয়েছে। এই হলো লুটা শাহ, বদনা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। ভাবা যায়? চট্টগ্রামে আরেকটা মাজার আছে, সেটি হচ্ছে গাধা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এর ইতিহাস হলো, একজন গরিব মানুষ,
তার একটা গাধা ছিল। ওই গাধাটা নিয়ে তিনি তিনার ফসলে কাজ করতেন, মানুষের কাজ করে দিতেন, তিনার উপার্জনের মাধ্যম ছিল ওই গাধা। একদিন হঠাৎ ওই গাধাটার ইন্তেকাল করে। যখন মারা যায় কি করবে বেচারা গরিব মানুষ, গাধাটাকে রাস্তার পাশে কবর দিয়ে গরিব মানুষ চিন্তা করতেছেন, আর কবরের উপরে গামছা বিছিয়ে পাশে বসে কান্না করতেছেন। বেশ কিছুক্ষণ পরে দেখা যায় মানুষ ওই দিক দিয়ে যায়, কেউ টাকা দিয়ে যায়, কেউ চাউল দিয়ে যায়, কেউ পয়সা দিয়ে যায়, বিভিন্ন রকমের এক একজন এক একটা কিছু দিয়ে যায়। ওই ব্যক্তি কান্না করে এক পর্যায়ে মাথা উঠাইয়া দেখে, হাই আমি একদিনে আর কি কামাইতাম, এ দেখি 1 মাসের কামাই হয়ে গেছে। এর পরের দিন ওই ব্যক্তি ওই গাধার কবরের ওইখানে এসে বিশাল বড় লাল কাপড় বিছিয়ে এরকম ইট দিয়ে বাউন্ডারি করে বিশাল বড় সাইনবোর্ড টানাইয়া দিছে, গাধা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এরপরে দেখা গেল বিশাল বড় একটা ওরস শরীফ, কত বড় একজন পীর, কিন্তু তার সূত্রে গোড়াই দেখা গেল গাধা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। বিশ্বাস করেন মুসলমান, আমি আমার জীবনে যত মাজার দেখেছি অধিকাংশ মাজার দেখেছি রাস্তার পাশে। কেন একটু ভিতরে কেন হলো না? রাস্তার পাশেই কেন মাজার বানানো লাগলো? বাংলাদেশে এমন অসংখ্য মাজার আছে যার ভিতরে কোনো মুর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? অনর্থকভাবে ব্যবসার কেন্দ্র হিসাবে মাজার করা হয়েছে। আমি তো মনে করি এই মাজারগুলো বাংলাদেশের মধ্যে কোটি কোটি টাকা লুট করতেছে, এগুলো বাংলাদেশ সরকারকে হস্তক্ষেপ করা উচিত। কথা বলেন, এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। মুহতারাম হাজিরিন, এই মাজারের সূত্র খুঁজলে দেখা যাবে এই ল্যাংটা বাবা, সূত্র খুঁজলে দেখা যাবে গাঞ্জাখোর, সূত্র খুঁজলে দেখা যাবে গাধা। এই জন্য কোন মুসলমান কোন মাজারে কোনো কিছু দান করতে পারে না। মাজারে টাকা দান করা হারাম, মাজারে মোমবাতি জ্বালানো হারাম, কবরের মধ্যে গিয়ে আগরবাতি জ্বালানো হারাম, কবরে সেজদা করা হারাম। খবরদার কোন মুসলমান কোন কবরকে সেজদা করতে পারে না, কবরে কোনো কিছু দান করতে পারে না। আজকে আমাদের কপাল পোড়া কিছু মুসলমান, তারা গিয়ে কবরের কাছে গিয়ে মাজারের কাছে গিয়ে ছেলে সন্তান চায়। আছে না নাই? বাবা আমার ছেলে হয় না, আমার একটা ছেলের ব্যবস্থা করে দেন। নাউজুবিল্লাহ কইবেন না? কি একটা অবস্থা! কবর নাকি তাকে মৃত ব্যক্তি, সে নাকি তার জন্য ছেলে মেয়ের ব্যবস্থা করে দিবে। আরে সে দুনিয়া থেকে চলে গিয়েছে, সে তো তোমার কাছে মুহতাজ, তোমার দিকে তাকাইয়া আছে। যত বড় পীর হোক না কেন তোমার কাছে মুহতাজ। তুমি যখন সূরা ইখলাস পড়ে কিছু পড়ে তার রোহের মধ্যে বক্সে দিবে, এটা তোমার কাছে সে মুহতাজ, তুমি তার কাছে মুহতাজ নয়। এজন্য আল্লাহর কসম মুসলমান, কোন মৃত পীর কোন জীবিত পীর তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে না, পারে না, পারে না। কথা বলেন। এজন্য তোমার সব থেকে বড় পীর হচ্ছে তোমার বাবা মা, তার থেকে তুমি দোয়া নেবে। তাই বলে আমি সব পীরের বিরোধিতা করছি না। পীর মানে হচ্ছে মুরব্বী। পীর মানে কি? মুরব্বী। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, তুমি যেটা জানো না তোমার মুরব্বী অর্থাৎ যে জানে তার থেকে জেনে নাও। সুতরাং মুরব্বী মানা যাবে, কিন্তু ওই মুরব্বী মানার জন্য আমাদেরকে কোরআন হাদিস থেকে দেখে নিতে হবে ওই ব্যক্তি হক্কানি আলেম কিনা, বুজুর্গ ব্যক্তি কিনা দেখে নিতে হবে। পীর বলতেই ঢালাওভাবে সবাইকে খারাপ বলা যাবে না। কিছু পীর আছে ভালো, মুরব্বী হিসাবে আমরা তাদেরকে মানতে পারি, কিন্তু তার মানে এটা নয় যে পীরকে সেজদা করতে হবে, পীরের পায়ে সেজদা করতে হবে, বিষয়টা এমন নয়। পীর যদি কোরআন সুন্নাহ বিরোধী চলে, পীরকে আমরা ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করব না। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন। শিরকের মতো এই ভয়াবহ গুনাহগুলোকে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবেন না। এটা না ভয়ঙ্কর গুনাহ, শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন এই শিরকের গুনাহকে মাফ করবেন না। মুসলমান ভাইরা আমার, শিরকের গুনাহ কতটা ভয়াবহ,
কতটা ভয়ঙ্কর এই শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যাকে চাইবো, যাকে ইচ্ছা করব তাকে মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ কখনোই মুশরিক ব্যক্তিকে মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। মুশরিক ব্যক্তিকে আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আরো চমৎকার ভাবে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে নাই, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো মাখলুককে শরীক করে নাই, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে কোনো মানুষকে শরীক করে নাই, কোনো মাজারকে শরীক করে নাই, কোনো পীরকে শরীক করে নাই, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমার জান্নাতকে হারাম করে দেই। ওয়া মাওয়াহুমুন নার, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, রব্বে কারীম বলেন, আমার শত নিয়ামত ব্যবহার করবার পর, আমার হাজারো নিয়ামত উপভোগ করবার পর যারা আমার গোলামি করলো না, আমার সাথে নাফরমানি করলো, আমার সাথে শিরক করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো জালেম। কিয়ামতের ময়দানে এই জালিমদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে রাখো, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো মাখলুককে শরীক করবে, যত গুনাহ করেছে আমি চাইলে সমস্ত গুনাহকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মৃত্যু হয়েছে শিরিক করা অবস্থায়, যার মরণ হয়েছে শিরিক করা অবস্থায়, রব্বে কারীমের হাবিব বলেন ওই ব্যক্তির মৃত্যু হয় মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায়। অথচ আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের ইবাদতগুলোর মধ্যে কেমন যেন শিরকের গন্ধ পাওয়া যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাতা রুয়া ফাকাদ আশরাক বিল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে, মানুষ আমাকে দিনদার বলবে, ভালো বলবে, মুত্তাকি বলবে, এই নিয়েতে কোনো মানুষ যদি নামাজ আদায় করে, সে যেন মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করে নিল। এই শরীক করবার কারণে, এই ভয়াবহ অপরাধ করবার কারণে এই নামাজ কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, সে নামাজ পড়েছিল মানুষ দেখানোর জন্য, কিয়ামতের ময়দানে এই নামাজ তার কোনো কাজে আসবে না, এই নামাজটাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে।
নামাজ পড়তে হবে কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আর এই নামাজ পড়তে হবে রসুলের তরিকা অনুযায়ী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিখিয়েছেন সেভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পয়গম্বর বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে নামাজ পড়ো যেভাবে আমি রসুলকে তোমরা নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ। কিন্তু রসুলের তরিকা আজকে আমাদের মধ্যে নেই। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে তাড়াহুড়া শুরু করে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত গৃহীত কাজ থেকে বিরত রাখে, সমস্ত অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে নামাজ বিরত রাখে। কিন্তু বড় দুঃখের বিষয়, মসজিদে নামাজ পড়ে আবার দোকানে গিয়ে সিগারেট টানে, আছে না নাই? মসজিদে নামাজ পড়ে বাড়িতে গিয়ে গাঞ্জা টানে, এমন লোক আছে না নাই? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল নামাজ পড়বার পরেও আমরা সিগারেট ছাড়তে পারছি না, নামাজ পড়বার পরেও গাঞ্জা ছাড়তে পারছি না, নামাজ পড়বার পরেও টেলিভিশন দেখা ছাড়তে পারছি না। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ যে নামাজ শিখিয়েছেন সেই নামাজ আমাদের যথার্থভাবে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে নামাজ পড়তে আসলে আমাদের যত তাড়াহুড়া শুরু হয়ে যায়। নামাজ রক্ত হইলে 2 মিনিট এদিক ওদিক হওয়ার কায়দা নেই, 1 মিনিট হয়েছে চিল্লাপাল্লা শুরু হয়ে যায়। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজ আজান থেকে নিয়ে নামাজের সময় পর্যন্ত মানুষ মসজিদের মধ্যে এসে বসে থাকে। এই বসে থাকা সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে অফুরন্ত সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। চায়ের দোকানের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে পারি, কোনো অসুবিধা নেই। মসজিদের মধ্যে এসে কিছু সময় বসে থাকলে শরীরে জ্বালা ধরে যায়, এমন মানুষ আছে না নাই? মুহতারাম হাজিরিন, মসজিদে বসে থাকলেও ইবাদত। এক নামাজ থেকে নিয়ে আর এক নামাজ সময় পর্যন্ত মানুষ যদি বসে থাকে, মুয়াজ্জিন সাহেবের আজানের পর নামাজের অপেক্ষায় মুসল্লিরা যে বসে থাকে মসজিদের মধ্যে, আল্লাহ তাআলা এই বসে থাকবার কারণে তার আমল নামার মধ্যে অফুরন্ত সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আজকে তো আমাদের এমন মুসল্লি দেখা যায় যে রুকুর মধ্যে যাওয়ার পরে ইমাম সাহেবের যদি একটু দেরি হয়ে যায়, এরপরে বসে আত্তাহিয়াত পড়তে যদি একটু দেরি হয়, একটু স্লো যদি পড়ে, দেখা যায় পিছন থেকে সংকেত দিতে থাকে, তাড়াতাড়ি শেষ করেন, এমন আছে না নাই? রুকুতে গেলে, আত্তাহিয়াত পড়তে গেলে যদি ইমাম সাহেব একটু তারতিলের সাথে আস্তে আস্তে পড়ে, ধীরস্থির ভাবে পড়ে, নিয়ম তো এটাই ছিল। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজকে খুশু খুজুর সাথে আদায় করো, সুন্দরভাবে ধীরস্থির ভাবে পড়ো। কিন্তু নামাজের মধ্যে আমরা তাড়াহুড়া লাগাই আনি, আস্তে আস্তে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, আস্তে আস্তে সুন্দরভাবে পড়া, কিন্তু এত ক্ষণিকভাবে পড়তে থাকি, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কিন্তু বড় দুঃখের বিষয়, পিছন থেকে যদি সিগন্যাল দিতে থাকে, মনে রাখবেন, যদি ইমাম সাহেবকে সতর্ক করাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে, আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। আপনি যদি অনর্থকভাবে ইমাম সাহেবকে সতর্ক করবার জন্য সংকেত দিলেন, মনে রাখবেন আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। আপনার আগে আত্তাহিয়াত পড়া শেষ হয়েছে, তা কি হয়েছে? আপনার আগে সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম পড়া শেষ হয়েছে, তা কি হয়েছে? নামাজ ফাজলামি করার জায়গা নয়, শেষ হয়েছে, চুপ করে বসে থাকো। সংকেত দিবেন না আপনারা। সংকেত যদি ইমাম সাহেবকে দেওয়ার জন্য হয়ে থাকে, নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজের মধ্যে অনর্থকভাবে কাশি দেওয়া যায় না, কিন্তু অনেক মুসলমান জানেও না। আবার অনেকে দেখা যায় নামাজের মধ্যে ঘড়ির দিকে তাকায়, আছে না নাই? এটা কি? নামাজ আমাদের খুশু খুজুর সাথে আদায় করতে হবে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ যে নামাজ আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, ওই নামাজ আমাদেরকে যথার্থভাবে আমরা আদায় করতে পারছি না। সেজন্যই আমাদেরকে নামাজ বিরত রাখতে পারে না অন্যায়মূলক কাজ থেকে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমাদেরকে যথার্থভাবে রাসূলের তরিকা অনুযায়ী নামাজ আদায় করতে হবে। বলছিলাম, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবেন না। সমস্ত গুনাহকে মাফ করবেন, কিন্তু শিরকের মতো ভয়াবহ গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। আল্লাহ তাআলা তিনার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যান,
লক্ষ্য করলেন রাস্তার পাশে একজন বুজুর্গ ব্যক্তি দাঁড়ানো, পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও বুজুর্গ ভাই, তুমি এখানে কতদিন ধরে ইবাদত বন্দেগী করো? বুজুর্গ হযরতে মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি এই পাথরের উপরে 400 বছর বসে বসে ইবাদত বন্দেগী করি। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, তুমি যে এখানে বসে ইবাদত করো, অন্যত্র যাও না, তোমার খাবার দাবারের ব্যবস্থা কি করে হয়? কে তোমার খাবারের ব্যবস্থা করেন? বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমি যেই মালিকের ইবাদত করি, যেই মালিকের গোলামি করি, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, আমার যখন খাবারের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠিয়ে দেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আরে এই ব্যক্তির জন্য নাকি জান্নাত থেকে খানা পাঠানো হয়? পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বুজুর্গ ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, তোমার জীবনের কোনো আশা আছে নাকি? বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলেন, হ্যাঁ, আমার জীবনে বড় বড় দুইটা আশা রয়েছে। এক নম্বর আশা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্যবার দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জামানার সবচেয়ে বড়, এই জামানার রাসূল, এই জামানার আম্বিয়া হযরতে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মোলাকাত করাইয়া দেন। অনেক দিন ধরে আমি দোয়া করতেছি, আল্লাহ যেন মুসা আলাইহিস সালামের সাথে মোলাকাত করাইয়া দেন। জানি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াকে কবুল করছেন না। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বুজুর্গ ভাই, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। কষ্ট করে তোমাকে পয়গম্বর মুসার কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে তোমার কাছে পাঠিয়ে তোমাকে সম্মানিত করেছেন। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ও বুজুর্গ ভাই, তুমি এখন বলো তোমার দ্বিতীয় নম্বর কি চাহাত, কি আশা? বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর মুসা, আমি অনেক দিন ধরে ঠান্ডা পানি খাই না, আমার ইচ্ছা আপনি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবেন। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম বুজুর্গ ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করছি। হযরতে মুসা আলাইহিস সালাম দূর থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে যেই মাত্র বুজুর্গ ব্যক্তির কাছে আসবে, ওই স্থানে এসে দেখেন ওই বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মালিক, বুজুর্গ ব্যক্তি আমার কাছে পানি পান করবার জন্য আশা ব্যক্ত করলেন, আমার কাছে পানি পান করতে চাইলেন, তার পানি পান করবার আগেও কেন তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, 400 বছর পর্যন্ত এই ব্যক্তিকে আমি খানা খাওয়াইছি, জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে তার খাবারের ব্যবস্থা করেছি। 400 বছর পর্যন্ত যদি আমি মালিক তার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি, এক গ্লাস পানি কেন তুমি মুসার কাছে চাইবে? আমি আল্লাহর কাছে কেন চাইলো না? আমি আল্লাহর এটা বরদাস্ত হয় নাই, সাথে সাথে আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বিষয়ের উপরে অনেক সময় অনেক বড় গুসা করেন, আবার দেখা যায় অনেক বড় বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে দেন। এজন্য রব্বে কারীম শিরকের গুনাহ কোনোদিন মাফ করবেন না। যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মতো ভয়াবহ গুনাহকে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এজন্য আমরা ভয়াবহ শিরক থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব, পারবো তো ইনশাআল্লাহ? আজ থেকে আমরা মাজারে কোনোদিন যাব না, মাজারে কোনোদিন টাকা দেব না, পীরের পায়ে কোনোদিন সেজদা করব না। আজকে দেখা যায় যে ল্যাংটা বাবা জিন্দেগিতে নামাজ পড়ে না, সে রাত্রে হইলে গাঞ্জার আসর বসায় নাই, আবার সে নাকি মারিফতের জগতের লোক দাবি করে। এমন পীর নাই? এমন পীরের মুরিদরাও আছে, ওরা বলে বাবার কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না।
অনেকে বলে হুজুর আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার তো ঈমান ঠিক আছে, ঠিক না? এমন লোকের অভাব নাই যারা বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। না এরকম মানুষ? আমি বলি তোমার তো ঈমানই নাই, তোমার ঈমান ঠিক হবে কি করে? আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি কাফের মুশরিকে পরিণত হয়ে যায়। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের মুশরিকে পরিণত হয়ে গেল। এজন্য একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সেই ঈমানদার, যে নামাজ পড়ে না সে কাফের মুশরিকে পরিণত হয়ে যায়। এই পীরের মুরিদগুলো কত বড় জাহেল, কত বড় গাধা। দেখুন কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ নামাজের কথা বললেন, তারা বলে নামাজ লাগবে না। তাহলে বোঝা গেল সরাসরি তারা কোরআনের বিরুদ্ধাচরণ করলো। কেউ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে তারা আর মুসলমান থাকে না, সাথে সাথে কাফের হয়ে যায়। কাজেই যে সমস্ত পীররা বলবে মারিফত জগতে ঢুকলে নামাজ লাগে না, বুঝতে হবে ওরা ধোঁকাবাজ, ওরা পীর নয়। ওরা যখন এই কথা বলবে ওদের মুখের মধ্যে জুতা নিক্ষেপ করে দেবেন। মুহতারাম হাজিরিন, নামাজকে অস্বীকার করার মানে হলো কোরআনকে অস্বীকার করা। নামাজকে অবজ্ঞা করার মানে হলো কোরআনকে অবজ্ঞা করা। কোন ইমানদার এ সমস্ত ভণ্ড পীরদের কথা মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করবেন, কিন্তু শিরকের মতো ভয়ানক ভয়ঙ্কর গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। ঈমান কেমন ঈমান আমরা আনবো? আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআন কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ঈমান আনো তাদের মতো ঈমান সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান এনেছেন। আমিনু কামা আমানান নাস, যেভাবে সাহাবায়ে কেরামগণ ঈমান এনেছেন তাদের মতো তোমরা ঈমান আনো। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আম্মারের মায়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ছেলে আম্মারকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ইসলামের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে, আমরা মুসলমান হতে চাই, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নিন। আমরা কালেমা পড়তে চাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে কালেমা পড়িয়ে দিলেন। ইসলামের তাওহীদের কথা তাদেরকে শুনিয়ে দিলেন, জানিয়ে দিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ছেলে আম্মারকে নিয়ে যখন বাড়ির পথে রওনা হয়ে যায়, পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলে সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, তোমার সন্তান নাকি ঈমানদার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমি ঈমান এনেছি, আমার সন্তান ঈমানদার। আবু জাহেল বলে, ঈমান সারবা নাকি ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন এক আল্লাহর উপরে ঈমান আনলাম, দুনিয়ার সবকিছু ছাড়তে পারবো কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়তে পারবো না। এমন দিনের উপর ঈমান আনলাম, এমন পয়গম্বরের উপর ঈমান আনলাম, পৃথিবীর সবকিছু ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারবো না। মুসলমান ভাইয়েরা রে আমার, এই আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা খুঁটির মধ্যে আলাদা আলাদা ভাবে বেঁধেছে। বাঁধার পরে আম্মারকে বলছে, আম্মার ঈমান সারবা নাকি ভয়ঙ্কর কিছু দেখবা? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি দেখাইবা? আবু জাহেল বলে, তোমার সামনে তোমার মা সুমাইয়াকে উলঙ্গ করব, তুমি কি এটা দেখতে চাও নাকি? হযরতে আম্মার মাথাটা নিচু করে দিয়ে আছে, কিছুই বলে না। এমন মুহূর্তে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মার আমার যা হবার হবে, সাবধান তুমি ঈমান ছাড়বে না।
আবু জাহেল সাথে সাথে সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে নেয়। উলঙ্গ অবস্থায় যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির মধ্যে শুয়ে আছে, এই আবু জাহেল পাপিষ্ঠ নরাধম বড় দুটি বর্ষা এনে তার লজ্জাস্থানের মধ্যে আঘাত করা শুরু করছে। লজ্জাস্থানের মধ্যে থেকে রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হয়ে রাস্তা রঞ্জিত হয়ে যায়। হযরত সুমাইয়া শহীদ হবে অবস্থা, এমন মুহূর্তে ডাক দিয়ে বলে, আম্মা মনে হয় আমি শহীদ হয়ে যাব, আমি মনে হয় শাহাদাতের রমিও সুধা পান করতে যাচ্ছি। খবরদার খবরদার আমার সন্তান, তুমি কখনোই বেঈমানের কথাই ঈমান ছাড়বা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। এরপরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, কিন্তু এক মুহূর্তের জন্য তারা ঈমান ছাড়েন নাই। আল্লাহ সেটাই বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান সাহাবীরা যেরকম ঈমান এনেছিল। এই আম্মার আর সুমাইয়ার মতো ঈমান আনো, প্রয়োজনে জীবন চলে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তর থেকে কোনোদিন মুছা যাবে না, জবান দিয়ে কোনোদিন বের করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর 10 জন সাহাবীকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু কাফের মুশরিকরা 10 জনের সাথে বিশ্বাসঘাতকতা করবার পর 9 জনকে তারা হত্যা করে ফেলল। বাকি একজন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে কাফের মুশরিকরা হত্যা না করে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিল। মক্কার কাফেরেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান হরণ করবার জন্য ওই ঘরের মধ্যে সুন্দরী একটা রমণী ঢুকিয়ে দিয়েছে। কিভাবে তিনার ঈমান হরণ করা যায়? যে ঘরের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করা হয়েছিল, ওই ঘরের মধ্যে কোনো খাবার দেয় না, কোনো পানি দেয় না। দীর্ঘদিন পরে যখন কাফের মুশরিকরা এসে বলে, খুবাইব দরজা খোলো, আজকে তোমাকে হত্যা করা হবে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে মরুভূমির মধ্যে নিয়ে যখন তাকে শহীদ করে দিল, কিছুদিন পর ওই মেয়েটা যাকে ওই ঘরের মধ্যে রাখা হয়েছিল, ওই ব্যক্তি রাসূলের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তুমি কেন মুসলমান হলা? ওই মহিলা জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাপ দাদারা একটা ঘরের মধ্যে আবদ্ধ করেছিল। দীর্ঘদিন পর্যন্ত ঘরে কোনো খাবার দিত না, পানি দিত না, কোনো খাবারের ব্যবস্থা সেখানে ছিল না। আমি চিন্তা করতাম, একজন মানুষ খাবার ছাড়া, পানি ছাড়া কি করে বেঁচে থাকতে পারে? আমি লক্ষ্য করতাম যখন খাবারের সময় হয়ে যেত, আমি লক্ষ্য করতাম খুবাইবের সামনে এমন এমন ফল এসে উপস্থিত হয়ে যেত, যেই ফলগুলো মক্কা মদিনার মধ্যে দেখা যায় না। আমি একদিন খুবাইবকে প্রশ্ন করলাম, এইমন ফল তোমার জন্য কে ব্যবস্থা করে? এমন ফল তো মক্কা মদিনার মধ্যে দেখি না, এই ফল তোমার জন্য কে এখানে এনে দেয়? খুবাইব আমাকে বলেছিল, যেই মালিকের ইবাদত করবার কারণে তোমার বাবা মা আমাকে এখানে গ্রেফতার করেছে, জেলখানার মধ্যে আবদ্ধ করেছে, যেই মালিকের দাওয়াত দেওয়ার কারণে আমাকে আজকে বন্দী হতে হয়েছে, ওই মালিক সরাসরি জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। এটাই আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। এই খুবাইব যেরকম ভাবে ঈমান এনেছিল, জীবন বিলিয়ে দিয়েছে, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আজকে আমাদের উপরে যখন কোনো ছোট ঝড় বয়ে যায়, আমাদের ঈমান দেখা যায় ভিতরে নাই, ঠিক কিনা? ইসলামের উপরে কত আঘাত আসে, কত ঝড় বয়ে যায় ইসলামের উপর দিয়ে, আমরা অনেক মানুষ মুখে কুলুপ পেটে বসে থাকি, আছে না নাই?
রসুলের ইজ্জতের উপরে আঘাত করা হলেও আমাদের মধ্য থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না, তাহলে বোঝা গেল আমরা প্রকৃত ইমানদার এখনো হতে পারি নাই। লম্বা আলোচনার বিষয়, সাহাবা একরাম রসুলের ভালোবাসায় নিজের জীবন বেরিয়ে দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও তিনারা দ্বিধাবোধ করেন নাই। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল ইসলামকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি, আর ঈমান আনতে হবে শিরক মুক্ত ঈমান। আল্লাহ তাআলার সামনে মুসলমান ইবাদত করবে, আল্লাহর গোলামি মানুষগণ করতে হবে। মানুষ কখনো মানুষের গোলামি করতে পারে না, মানুষ কখনো কোনো পীরের পায়ে সেজদা করতে পারে না, কোনো মাজারে গিয়ে কোনো কিছু চাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পীর মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক বলি আমিন। শিরক মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানেন বাংলাদেশের হালত। বর্তমান সময় এতটা খারাপ একটা অবস্থা চলছে, এতটা ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশে চলছে যে চুরি পাটপাড়ি আমাদের দেশে বেড়ে গিয়েছে, ঠিক কিনা? আজকে মুসলমান আমাদের ইমানদারিত্বই আজকে হারিয়ে ফেলেছি আমরা। মুসলমানরা কেমন ছিলেন, মুসলমান জাতি কেমন ছিলেন, আর আজকে আমরা কেমন হয়ে গিয়েছি। পত্রিকার মধ্যে আজকের নিউজ দেখলাম আমরা, কালবেলা একটা নিউজ করেছে বাংলাদেশের একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী সালমান এফ রহমান, যে দরবেশ বাবা বলে খ্যাত, ঠিক না? মানুষ দেখানোর জন্য বিশাল বড় বড় দাড়ি রেখেছে, চুলগুলো রং করে সাদা বানাইছে, হঠাৎ করে সবগুলো চেষে এসে চুলের মধ্যে কালো কালার বানিয়ে নিয়েছে, ঠিক কিনা? এগুলো মানুষ দেখানো ছাড়া আর কিছু নয়। মুহতারাম হাজিরিন, কালবেলার একটা নিউজে আজকে দেখলাম ওই ব্যক্তি নাকি 36 কয়টা ব্যাংকের মধ্যে সর্বমোট তার সম্পত্তি হচ্ছে 96 কোটি টাকা, 96,000 কোটি টাকা। 96,000 কোটি টাকার মালিক একজন মন্ত্রী যদি হয়, তাহলে তা আমি মনে করি যারা মন্ত্রী আছে এদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যেই বাংলাদেশের 18 কোটি জনগণের টাকা সবগুলো, ঠিক কিনা? চিন্তা করছেন? আজকে বাংলাদেশ চোর বাটপারে ভরে গিয়েছে, যেই নেতা হয় সেই বড় চোরে রূপান্তরিত হয়ে যায়, ঠিক না? আজকে কি হলো মুসলমানদের? মুসলমানদের কি হয়ে গেল? মুসলমানদের ইতিহাস ঐতিহ্য মুসলমানরা ভুলে গিয়েছে। আজকে মুসলমানরা চোরের জারিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। মুসলমানদের ইতিহাসটা এমন হওয়ার কথা ছিল না। মুহতারাম হাজিরিন, আমাদের পরে স্বাধীন হয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার মধ্যে রাজধানীর প্রত্যেকটা হাইওয়ের পাশে পাশে নাকি অনেকগুলো সাইকেল রাখা থাকে, 100-200 করে সাইকেল রাখা থাকে। মোবাইলের মধ্যে ক্লিক করলে সাইকেল আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে, দায়িত্বশীল সাইকেল পৌঁছে দিবে। আপনি সাইকেল নিয়ে সারাদিন ঘুরবেন, আবার বিকালবেলা ওই সাইকেল ওখানে এসে জমা দিয়ে যায়। আমাদের দেশ যদি হইতো, আল্লাহু আকবার, সাইকেল নিয়ে গ্রামের বাড়ি চলে যেত, জিন্দিগিতে আর সাইকেল ফেরত দিত না, ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা এত খারাপ, চোর বাটপারে সব ভরে গিয়েছে। আমরা জানি ভিয়েনার মধ্যে একটা দেশ রয়েছে, সেখানে কোনো জেলখানা নেই। আরেকটি দেশ রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, যেখানের মধ্যে রাস্তার মধ্যে যদি টাকার বস্তাও করে থাকে মানুষ ধরে না। আজকে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য খ্রিস্টানরা গ্রহণ করেছে, আর খ্রিস্টানদের ঐতিহ্য মুসলমানরা গ্রহণ করেছে। খ্রিস্টানদের ঐতিহ্য মদের বড় বড় বোতল আজকে মুসলমানের ঘরে পাওয়া যায়, ঠিক কিনা? যে যত বড় নেতা তার ঘরে তত বড় মদের বোতল পাওয়া যায়, ঠিক না? মুহতারাম হাজির, তাহলে বোঝা গেল আজকে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছে, ইহুদি খ্রিস্টানদের ঐতিহ্যকে তারা গ্রহণ করেছে। এই জন্য আজকে আমাদের এত অধঃপতন। মুহতারাম হাজিরিন, চিন্তা করেন আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি। আল্লাহর ঘর মসজিদে এসেও মুসলমান জুতা চুরি করে। কেমন অবস্থা হয়ে গিয়েছে! মুসলমান নামাজ পড়তে এসেছে, নামাজ পড়তে এসেও জুতা চুরি করে। আজকে মসজিদের ব্যাটারি চুরি করে নিয়ে যায়, মসজিদের ফ্যান চুরি করে নিয়ে যায়, লাইট চুরি করে নিয়ে যায়। কেমন মুসলমান আমরা হলাম! আজকে আমরা নামে মাত্র মুসলমান, মুসলমানদের ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। কথা বলেন, এটা তো মুসলমান নয়, প্রকৃত মুসলমানিত্ব এমন হওয়ার কথা নয়।
মুসলমানদের আদর্শ তো এমন হওয়ার কথা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এমন ছিল যে বাঘ আর ছাগল একসাথে পানি খাইত। এমন ইনসাফ ছিল, রাস্তার মধ্যে টাকার বস্তা পড়ে থাকলেও মানুষ ধরতো না। মুহতারাম হাজিরিন, বড় দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছি। আজকে আমরা নামে মাত্র মুসলমান, আমাদের মধ্যে ইমানের বিন্দু পরিমাণ কোনো ইশারা নেই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই ইমানের মৌলিক দাবি হচ্ছে এটা যে ইমানের সামনে যত বাধা আসুক, যত টাকার লোভ আসুক, যত কিছু আসুক না কেন, মুমিন কখনো ইমান বিক্রি করতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত ঈমান গঠন করার তৌফিক দান করুক বলি আমিন। আজকে আমি আপনাদেরকে ছোট্ট দুটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ? প্রতি সপ্তাহে আমি ছোট্ট ছোট্ট দুই একটি আমল শিখিয়ে দেই, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। শুক্রবারে এমন একটা সময় রয়েছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো দোয়া ফেরত দেন না। এই সময়টা কখন? ফুকাহা একরাম লিখেন এই সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়টা অত্যন্ত দামি সময়। এই সময়ে কোনো মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য শুক্রবারে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা সময় অপচয় করব না। আমরা এসে মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। আরেকটি বিষয়, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আমার এই ছোট্ট বয়সে আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিয়েছেন, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, আল্লাহ তাআলা কোটি মানুষকেও সেটা দেন নাই। আমি এই আমলটা সবসময় করি। আমি আল্লাহর নামে শপথ করে বলি, আল্লাহ আমাকে যা দিয়েছেন আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকেও তা দেন নাই। আলহামদুলিল্লাহ। আমি এই দোয়াটা এই আমলটা সবসময় করি, আপনারাও করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের জীবনের যা কিছু চাহাত আছে এইরকম দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেবেন না। আমরা যখনই দোয়া করব, দোয়ার শেষে আল্লাহ তাআলার তাওহীদের কালিমার ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব। আল্লাহ তাআলার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া চাইব। আল্লাহ তাআলার তাওহীদের কালিমার ওসিলা করে আমরা যদি দোয়া করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়াকে ফেরত দিবেন না। আমি সাক্ষী, আমি জীবনে আল্লাহ তাআলার তাওহীদের কালিমা ওসিলা করে যত দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়াকে ফেরত দেন নাই। পয়গম্বরের ওসিলায় এবং তাওহীদের কালিমার ওসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে ফেরত দেবেন না।